ভাইরা মিজানুর রহমান আজারের কল্লা কাটার জন্য ঘোষণা করে দিয়েছে। যারা মিজানুর রহমান আজারের কল্লা কেটে নিয়ে আনতে পারবে তাদেরকে 10 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার মনে হয় এটা আলেম হতে পারে না। একজন মানুষের কতটা কমন সেন্স মাথার ভিতরে থাকলে না থাকলে এই মানুষটা এই ঘোষণাটা দিতে পারে। আমার ভাইয়েরা, সেও একজন আলেম। কিন্তু আমার ভাইয়েরা, আমি যতটুকু বুঝলাম এই অল্প সময়ের ভিতরে আমার মনে হলো আমার ভাইয়েরা সে আলেম হতে পারে না। কারণ একজন আলেমের সম্পর্ক কোরআনের সাথে, আর যেই আলেমের সম্পর্ক কোরআনের সাথে আছে আমার ভাইরা, ওই আলেমটা কোনোদিন একজন আলেমের কল্লা কাটার ঘোষণা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে তোমরা এক বাক্যে আঁকড়ে ধরো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র কোনো দলকে কিংবা কোনো গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে এই ঘোষণা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে তোমরা সবাই মিলে দল মত নির্বিশেষে তোমরা আমি আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, আল্লাহর ঘোষণা অনুযায়ী এখান থেকে বোঝা যায় আমরা যারা আছি সবাই মিলে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক বাক্যে আমাদের সবাইকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, শুধুমাত্র আঁকড়ে ধরলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর রজ্জুকে কেমন করে আঁকড়ে ধরবা? তোমরা আমি আল্লাহর রজ্জুকে, আমি আল্লাহর রশিকে তোমরা এমন ভাবে আঁকড়ে ধরো, এমন ভাবে আঁকড়ে ধরতে হবে, এই আঁকড়ে ধরার কারণে তোমরা যাতে পরস্পর বিচ্ছিন্ন হয়ে না যাও, পরস্পর তোমরা ভাগ হয়ে না যাও, পরস্পর তোমরা দলে দলে বিভক্ত হয়ে না যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মিলে এক বাক্যে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমরা আমি আল্লাহর রশিকে, আমি আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। আর তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, তোমরা যদি সবাই মিলে যদি আমি আল্লাহর দ্বীন ইসলামকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় আমি যেটা পেয়েছি, এখানে রজ্জু বলতে, রশি বলতে আল্লাহর দ্বীন ইসলামকে এবং কোরআনকে বোঝানো হয়েছে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর রজ্জু, আল্লাহর রশি, আল্লাহর দ্বীন ইসলামকে যদি এক বাক্যে আমরা যদি আঁকড়ে ধরতে পারতাম, এক বাক্যে যদি আমরা আজকে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারতাম, আজকে যদি আমরা বিভক্ত হয়ে না যেতাম, আজকে যদি আমরা দলে দলে যদি ভাগ হয়ে না যেতাম, আজকে আমরা যদি আল্লাহর দ্বীন ইসলামকে যদি আমরা আপন করে কলিজার ভিতরে টেনে নিতাম, আবার ভাইরা আল্লাহর কসম করে বলি, আজকে মুসলমান জাতিদেরকে বাংলার জমিনে মার খাওয়া লাগতো না। প্রাণের ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, এখানে আপনি আজকে যদি ইসলামকে যদি এক কনিষ্ঠভাবে যদি আপনি আল্লাহর দ্বীন ইসলামকে যদি আঁকড়ে ধরেন, আপনি যদি বিভক্ত হয়ে না যান, কোরআনকে যদি আপনি এক বাক্যে কোরআনুল কারীমকে যদি আপনি আঁকড়ে ধরেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিয়ে দিবেন। একান্ত আপনজনেরা আমার, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আমার দ্বীনকে আঁকড়ে ধরতে গিয়ে, আমার রজ্জুকে আঁকড়ে ধরতে গিয়ে তোমরা দলাদলি করো না, তোমরা দলে দলে তোমরা ভাগ হয়ে যেও না। আর আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে দয়া দেখিয়েছে, তোমরা এই কথাটা কখনো ভুলে যেও না। এই কথাটা তোমরা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পর শত্রুর মতো। আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত শত্রু আমি সমস্ত চক্রান্ত থেকে রব্বুল আলামিন তোমাদেরকে বের করে নিয়ে এসেছেন, এবং আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হৃদয়গুলোকে, তোমাদের ভালোবাসাগুলোকে পরস্পরভাবে আল্লাহ রব্বুল আলামিন জুড়ে দিয়েছে। এজন্য তোমরা আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে তোমরা আজকে দুনিয়ার ময়দানে ভাইয়ে ভাইয়ে তোমরা মিলে গিয়েছো। আজকে তোমরা পরিবারে পরিবারে মিলে গিয়েছো। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার আমার উপরে করুণা না করত, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার উপরে আমার উপরে দয়া না করত, তাহলে আপনি আমি কখনোই সব মিলিত হতে পারতাম না। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর রশিকে যদি আজকে শক্ত করে ধরতে পারেন, একান্ত আপনজনেরা আমার, আল্লাহর রশিকে যদি আজকে আপনি, আল্লাহর রজ্জুকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে নাস্তিক মোর্তাদের বাবার ক্ষমতা থাকবে না আপনার মুসলমান ভাইয়ের গায়ে একটা ফুলের টোকা দেওয়া। আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখছি, আজকে কোরআনকে দূরে ঠেলে দিয়ে আজকে আমরা 4 দল 14 দল এমনও মানুষ আছে আজকে নিজে দল তৈরি করে নিজে ধর্ম বানিয়ে আমার ভাইরা এটা ইসলামের নামে চালিয়ে দিচ্ছে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর রশি, আল্লাহর রজ্জুকে একনিষ্ঠভাবে আজকে যদি আপনি আমি আঁকড়ে ধরতে পারি, মুসলমান ভাইরা, আল্লাহর দিন ইসলামকে যদি আপনি আমি একনিষ্ঠভাবে যদি আঁকড়ে ধরতে পারি, আল্লাহর দিন ইসলামের কাজ যদি আপনি আমি করি, আমার ভাইরা, দুনিয়ার ময়দানে যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে আমাকে রক্ষা করবে। সম্মানিত আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আর যদি আজকে আপনি আমি আল্লাহর দিন ইসলামকে যদি আপনি আমি ভুলে গিয়ে আল্লাহর কোরআনুল কারীমকে আপনি আমি আজকে যদি ভুলে যাই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর দিন, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর উপদেশ শোনার পরে, আমি আল্লাহর কোরআন শোনার পরে, আমি আল্লাহর উপদেশ শোনার পরে, যে ব্যক্তি, যে বান্দা আমি আল্লাহর ঘোষণা শোনার পরে যারা মুখ ফিরিয়ে নিবে, যারা পিছন দিকে চলে আসবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস দান করব। একটা হলো দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে উঠায় আনিব। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, এখন আসেন, আজকে আপনি আমি কোরআনকে ঠেলে দিয়ে, কোরআনকে ভুলে গিয়ে, ইসলামকে ভুলে গিয়ে আজ আপনি আমি শান্তি 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 খুঁজে বেড়াই। খোদার কসম করে বলি আমার ভাইরা, আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে যে মুসলমান শান্তি খুঁজবে, ও মুসলমান চিরজীবন শান্তি পাবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআনের কাছে আসবে। একান্ত আপনজনেরা আমার, কোরআন হচ্ছে এই মানব জাতির জন্য একটা হেদায়েতের রাস্তা, আর ইসলাম হচ্ছে এই মানব জাতির জন্য একমাত্র ধর্ম। এই ইসলাম ধর্ম আর কোরআনুল কারীম, এই 2টাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে ওই মানুষটার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে, এবং মরার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে কবরের জীবনটাও সহজ করে দিয়ে দিবে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, কিন্তু আজকে দেখেন আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন ইসলাম
এইটাকে ভুলে গিয়ে মানুষ আজকে নিজের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে চলছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার বড় আফসোস লাগে, দুঃখ লাগে। আজকে মুসলমানে দলাদলি করে আজকে একজন মুসলমান আর একজন মুসলমানকে আঘাত করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মুসলমান আর একজন মুসলমানকে মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে পাঠাচ্ছে। একান্ত আপনজনেরা আমার আজকে একনিষ্ঠ না হওয়ার কারণে আজকে ভাই ভাইয়ে, আজকে বাবাই ছেলে মিলে না। আমার ভাইরা, পরিবার পরিজন থেকে শুরু করে নিয়ে আজকে সব জায়গায় আজকে অশান্তি আর অশান্তি। একান্ত আপনজনেরা আমার, একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আজকে যদি আপনি আমি ইসলামের কাছে এসে আল্লাহর রজ্জুটাকে যদি শক্তভাবে যদি আমরা পাকাপোক্ত করে যদি শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরতাম, আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13টা বছর কারাগারে যেতে হতো না। আমার ভাইয়েরা, মুফতি আমির হামজাকে কারাগারে যেতে হতো না, মামুনুল হককে কারাগারে যেতে হতো না। হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর হঠাৎ করে এই কথাগুলো কেন বলছেন? আমার ভাইয়েরা, এই কথাগুলো বলার পিছনে কারণ হলো আজকে তারা কারাগারে গিয়েছে একমাত্র কেবলমাত্র আমাদের মুসলমানদের ভিতরে এই দলাদলি আর ভাগাভাগি হওয়ার কারণে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, মুসলমানরা কোনোদিন ভাগ হতে পারে না। কারণ আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের সম্পর্ক। আমার ভাইরা, কিন্তু আজকে দেখেন আমরা মুসলমানরা, এক মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, এক মুসলমান বাধাগ্রস্ত হয়, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেক মুসলমানের গায়ে কখনো বাধা, কখনো কোনো কষ্ট অনুভব হয় না। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আপনার অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে শুরু করে নিই পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ যেমন আপনার আপন। আমার ভাইয়েরা, পায়ের মধ্যে কাটা ফুটলে মাথায় যদি আপনার বেদনা সৃষ্টি না হয়, বুঝতে হবে ওই শরীরের প্যারালাইসিস হয়েছে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আপনার শরীরের মধ্যে পায়ের মধ্যে কাটা ফুটলে মাথায় যেমন যন্ত্রণা হয় অনুভব করতে পারেন সুস্থ মানুষেরা, কিন্তু আমার ভাইয়েরা, অনুরূপভাবে একজন মুসলমান যখন আঘাতপ্রাপ্ত হবে, ওই আঘাতটা ওই মুসলমানকে যত না বেশি কষ্ট দেবে, তার চাইতে বেশি তার অপর ভাই মুসলমানকে কষ্ট দেবে। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের সম্পর্ক। কিন্তু আমার ভাইরা, আজকে দেখেন আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণাকে ভুলে গিয়ে, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে ভুলে গিয়ে, আল্লাহর ইসলামকে ভুলে গিয়ে আজকে দলাদলি হওয়ার কারণে একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকার গায়ে কাদা ছিটাচ্ছে। আমার ভাইরা, একজন আরেকজনকে দেখতে পারে না। একজন যদি একটু লোক সমাগম নিয়ে যদি তাফসীর মাহফিল করে, তার পিছনে লেখালেখি করার অভাব থাকে না। আমার ভাইয়েরা, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। আজকে আমরা আলেম সমাজেরা, আজকে আমরা নিজেরাই ভাগ হয়ে গিয়েছি। আমার ভাইয়েরা, আজকে বড় দুঃখ লাগে, আফসোস লাগে। এইটা 95% মুসলমানের জমিন। আমার ভাইয়েরা, আজকে আলেমরা কোরআনের তাফসীর মাহফিল করবে, লোক সমাগম বেশি হওয়ার কারণে আমার ভাইয়েরা ওই আলেমের নামে থানায় গিয়ে জিটি মামলা দায়ের করতেছে। এটা হচ্ছে মুসলমানদের স্বভাব। আমার ভাইয়েরা, আপনি লক্ষ্য করে দেখেন, আপনি যদি লক্ষ্য করে দেখি, এই যে মামলার পিছনে কোনো হিন্দুদের হাত নাই, কোনো খ্রিস্টানদের হাত নাই, কোনো ইহুদি বৌদ্ধদের হাত নাই, কিন্তু আমার ভাইরা, এই মুসলমান এই মামলার পিছনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কলকাঠিনারে আমাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু মুসলমান নামের মুনাফিক। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। আহারে, আজকে আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি 5টা বছর বিদেশে থাকার পরে বাংলাদেশে এসে যখন লোক সমাগম নিয়ে কেবলমাত্র 2টা তাফসীর মাহফিল করেছে আমার ভাইয়েরা, কিন্তু এই 2টা তাফসীর মাহফিল করার কারণে আজকে আমাদের মধ্যে লুকিয়ে থাকা আলেম নামের কিছু জালেমরা আজকে তার নামে ফেসবুকের মধ্যে লেখালেখি করতেছে। শুধুমাত্র তাই নয়, আজকে আমার ভাইরা, এই যে মাগরিবের নামাজের পরে আমি লক্ষ্য করে দেখলাম, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। আহারে, মুসলমান
কোরআনের ঘরে মুসলমানের সন্তান হয়ে কোরআন জানার পরে আলেম হওয়ার পরে আজকে আমার ভাইরা মিজানুর রহমান আজারের কল্লা কাটার জন্য ঘোষণা করে দিয়েছে। যারা মিজানুর রহমান আজারের কল্লা কেটে নিয়ে আনতে পারবে তাদেরকে 10 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার মনে হয় এটা আলেম হতে পারে না। একজন মানুষের কতটা কমন সেন্স মাথার ভিতরে থাকলে না থাকলে এই মানুষটা এই ঘোষণাটা দিতে পারে। আমার ভাইয়েরা, সেও একজন আলেম। কিন্তু আমার ভাইয়েরা, আমি যতটুকু বুঝলাম এই অল্প সময়ের ভিতরে আমার মনে হলো আমার ভাইয়েরা সে আলেম হতে পারে না। কারণ একজন আলেমের সম্পর্ক কোরআনের সাথে, আর যেই আলেমের সম্পর্ক কোরআনের সাথে আছে আমার ভাইরা, ওই আলেমটা কোনোদিন একজন আলেমের কল্লা কাটার ঘোষণা দিতে পারে না। একান্ত আপনজনেরা আমার, কাকে কি বলবো? প্রাণের ভাইরা আমার, আজকে সবাই নিজ নিজ দায়িত্বে আছে। আমার ভাইরা, আজকে সবাই সবার জায়গা মতো আছে, কেউ এগিয়ে আসে না। একান্ত আপনজনেরা আমার, সবাই আজকে নিজেরটা নিয়ে দৌড়ায়। সবাই মনে করে একজন গিয়েছে, আমি না গেলে কি হবে? এ মুসলমান বাবাজিরা ও আমার প্রাণের ভাইরা, এইটা বললে চলবে না। আমাদের জীবন বিধান একটা, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। আমাদের ধর্ম একটা, তার নাম হলো ইসলাম। আমাদের চলার গতি একটাই হবে। আমার ভাইরা, আমরা কোনো দলাদলির ভিতরে থাকতে চাই না। আমরা একমাত্র কেবলমাত্র আমার রবের দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে চাই। এজন্য আমার ভাইরা, উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমার ভাইরা, আল্লাহর দিন ইসলামকে, আল্লাহর রজ্জুকে যখন আপনি আঁকড়ে ধরবেন, আমার ভাইরা, এটিকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর দিন ইসলামকে যদি আমার বান্দা বান্দিরা, আমার ইমানদার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহর দিন ইসলামকে যদি তারা আঁকড়ে ধরে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা ইমানদারদেরকে আল্লাহর সাথে একটা সম্পর্কর রাস্তা তৈরি করে দেয়। একান্ত আপনজনেরা আমার, এরপরে হচ্ছে অন্যদিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, অন্যদিকে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য যারা কাজ করবে, আল্লাহর দিন ইসলাম কায়েম করার জন্য যারা মাঠে ময়দানে যারা কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা হচ্ছে ইমানদারদেরকে একভাবে, একনিষ্ঠভাবে, এক জামাতবদ্ধভাবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মিলিত করে দেবে। কিন্তু আমার ভাইরা, আজকে মিলিত হওয়ার তো দূরের কথা। আমার ভাইরা, আজকে কে কাকে আগে, আমার ভাইরা, কে কার পিছনে সমালোচনা করে কাকে আগে দমাই দিতে পারে। একজন যখন উপরে ওঠে 10 জন তার পিছনে তাকে নিচে নামানোর জন্য চেষ্টা করে। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আজকে আমাদের ভিতরে ঐক্যবদ্ধ না থাকার কারণে, আমার ভাইরা, আমাদের ভিতরে আজকে এই যে একতাবদ্ধ না হওয়ার কারণে বারবার ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, আপনারা হয়তো দেখেছেন আমরা যদি ভারতের কোনো কিছু না নেই আমরা চলতে পারবো, কিন্তু ভারতে আমাদের দেশের মানুষ যদি না যায়, ভারত একদিনের জন্য হলেও অচল হয়ে যাবে। সেই ভারত আজকে বারবার আমাদেরকে হুমকি দিচ্ছে। কারণ হলো একটাই, সেই কারণটা হচ্ছে আমরা আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে। আমার ভাইরা, আজকে তাকিয়ে দেখেন, একটা মৌচাকের ভিতরে 1000টা মৌমাছি থাকে, একটা মৌচাকের ভিতরে 1000টা মৌমাছি থাকে। একটা মৌমাছিকে যখন আপনি আঘাত করবেন, পুরা চাকের মৌমাছিগুলো দৌড়ে এসে আপনাকে আক্রমণ করবে। কারণ হলো আমার ভাইরা, মৌমাছিদের ধর্ম হচ্ছে কেউ তারা দলবদ্ধ থেকে কেউ ভেঙে পড়ে না, সবাই দলবদ্ধ হয়ে চলাফেরা করে। আমার ভাইরা, একজনের গায়ে আঘাত করার কারণে সব মৌমাছিগুলো মৌচাক থেকে গিয়ে ওই মানুষটাকে আক্রমণ করে। অনুরূপভাবে আমার বাইরে এমন ঐক্যবদ্ধ হতে হবে, আপনার ভাইকে যদি কেউ আঘাত করে, আপনার মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি একটা টোকা দিতে চায়, আমার ভাইয়েরা, আপনার দায়িত্ব হলো ওখানে 10 জন মুসলমান ভাই গিয়ে এটার প্রতিবাদ করতে হবে। একান্ত আপনজনেরা আমার, কিন্তু আজকে আমার ভাইয়েরা, কি বলবো দুঃখের কথা, আজকে আমরা সবাই মিলে
যাওয়া তো দূরের কথা, একজন যদি এটার সামনে এগিয়ে যায় তার নামে অনেকজন পিছনে অনেক কথা বলে। কিন্তু আমার ভাইরা, এই যে পথ আমরা চলছি, এই পথে বাধা আসবে, এই পথে জুলুম হবে, এই পথে অন্যায় হবে। এই পথে থাকতে গেলে যে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থাকতে হবে, নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে। এরপরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবে। জান্নাত আপনি যদি মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব আর আল্লাহর জান্নাত পাবো, কখনো নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব কিছু করেন না কেন, আমার ভাইরা, শুধুমাত্র দিন কায়েমের আন্দোলন যদি আপনি না করেন, একান্ত আপনজনেরা আমার, এটার সাথে যদি আপনি লেগে না থাকেন, আপনার সারা জীবনের ইবাদত আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। একান্ত আপনজনেরা আমার, অনেক মানুষ বলে ভাই আছে